মুসলমান এখনো কোনো দেশে আক্রমণ করে নাই। মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, মুসলমান জালেম নয়। যারা ইরাক আক্রমণ করে ইরাক রাষ্ট্রকে ধ্বংস করেছে, লিবিয়া নামক রাষ্ট্রকে ধ্বংস করেছে, সিরিয়ায় লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করেছে, ফিলিস্তিনে নির্বিচারে গুলি চালিয়ে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এখন ইরান আক্রমণ করছে, সামনে পাকিস্তানের টার্গেট তারা প্রকাশ করে দিয়েছে। ওই জালেমদেরকে মুসলমান রুখে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা শান্তির পক্ষে হাজার নয় ১৫০০ বছরের হাজার হাজার ঘটনা আমাদের ইতিহাসে আছে, কিন্তু কোন অশান্তি সৃষ্টিকারী আমাদের গায়ে হাত তুলবে, মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আজকের আলোচনার বিষয় কি হবে এই নিয়ে অনেক চিন্তার পর বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আলোচনার সিদ্ধান্ত নিয়েছি। আল্লাহ তাআলা যেন বর্তমান পরিস্থিতিতে আমাদের করণীয়, মুসলিম উম্মার করণীয় সম্পর্কে আলোচনা করার, সুন্দর দিক নির্দেশনামূলক আলোচনা পেশ করার তৌফিক আমাকে দান করেন। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, জালিম ইসরায়েল এবং তার দোসর ইউরোপ, আমেরিকা, এরা সকলে মিলে ফিলিস্তিনকে ধ্বংস করল। এর আগে সিরিয়াকে ধ্বংস করেছে, ইরাককে ধ্বংস করেছে, লিবিয়াকে ধ্বংস করেছে। একটা একটা করে গোটা মুসলিম বিশ্বকে ধ্বংসের দিকে তারা ঠেলে দিচ্ছে। এখন তারা ইরানকে ধরেছে। এবং শান্তিপূর্ণ একটা অবস্থানে ছিল ইরান। ইরান কারো উপর আক্রমণ করেনি, বিনা উস্কানিতে ইরানকে ক্ষতবিক্ষত তারা করল। নতুন করে একটা যুদ্ধ বেজে গেল, জানি না এর শেষ কোথায়। যে এক অরাজকতা সারা বিশ্বে তারা চালাচ্ছে, এই অরাজকতা কোথায় গিয়ে ঠেকে আল্লাহই জানে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এর টার্গেট হলো মুসলমান, আর কিচ্ছু না। বাস মুসলমান শেষ করে দাও, মুসলমানের রাষ্ট্রগুলোকে মাটির সাথে মিশিয়ে দাও। লক্ষ লক্ষ মুসলমান মরে গেলেও কোনো অসুবিধা নাই। মুসলমানের জান মাল, মুসলমানের দেশ, মুসলমানের ইজ্জত সম্মান, কোনো কিছুর কোনো মূল্য নাই। এমন একটা পৃথিবী তৈরি করা হয়ে গেছে, কোনো অজুহাত ছাড়া মুসলমানের দেশে আক্রমণ করার বৈধতা তারা দিয়ে দেয়। বাস আপনার দেশকে আমার দেশের জন্য অনিরাপদ মনে করছি, আমি আক্রমণ করে দিলাম। যত নিয়ম কানুন, বিশ্ব শান্তি, এই সমস্ত শব্দ, মানবাধিকার, এগুলো অন্যদের জন্য। শক্তিশালী দেশগুলো, পরাশক্তিগুলোর জন্য এই সমস্ত কানুন নাই, নিয়ম কানুন নাই। যেখানে যখন ইচ্ছা হামলা করবে, যেই দেশে ইচ্ছা হামলা করবে, যেই দেশকে ইচ্ছা চক্রান্তের ফাঁদে ফেলে লুট করবে। এটাই যেন দুনিয়া, জোর যার মুলুক তার। যত নিয়ম কানুন সব অন্যদের জন্য। এমন একটা বিশ্বে আমরা বসবাস করছি, আমাদের কোনো নিরাপত্তা নাই, আমাদের দেশেরও কোনো নিরাপত্তা নাই। এই অবস্থা
পার্শ্ববর্তী রাষ্ট্র যদি এই দেশে আক্রমণ করে দেয়, কেউ আসবে না আপনার আমার জন্য। আজকে আমাদের এই দুরবস্থা কেন? কিসের অভাব? আমাদের একটা জিনিসের অভাব, ঈমান আর আমলের অভাব। আর কোনো কিচ্ছুর অভাব নাই, শুধু ঈমান আর আমলের অভাব। আমরা যদি ঈমান আর আমলের উপর থাকতাম, তাহলে আমাদের মধ্যে ঐক্য সৃষ্টি হতো। আর মুসলমান শুধু যদি এক থাকত, পৃথিবীর কোনো শক্তি এখন নাই যে ঐক্যবদ্ধ মুসলিমদেরকে আক্রমণ করবে। আছে? ঈমান আর আমল ছেড়ে দেওয়ার কারণে মুসলমানদেরকে খান খান করে দেওয়া হয়েছে। আজকে ইরানে আক্রমণ হলো, কেউ পাশে দাঁড়ালো না। এর আগে ফিলিস্তিনে আক্রমণ হলো, গাজাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। নারী অধিকার, শিশু অধিকার অন্যদের জন্য, তাদের জন্য কিছু নাই। নারী শিশু সব শেষ করে দাও। মুসলমান শুধু নিন্দা জ্ঞাপন পর্যন্ত আছে। কোন কোন রাষ্ট্র এমনও আছে ফিলিস্তিনের জন্য নিন্দা জ্ঞাপন করা ইসরায়েলের বিপক্ষে, এটারও অনুমতি নাই। মুসলিম রাষ্ট্র কোন ইমাম যদি ফিলিস্তিনের পক্ষে কথা বলে, ইমাম গ্রেপ্তার হয়ে যাবে। আমরা একটা অনিরাপদ পৃথিবীতে বসবাস করছি। যে কোনো সময় আমরা আগ্রাসনের শিকার হতে পারি, আমাদের ভূখণ্ড দখল হয়ে যেতে পারে, আমাদের ভূখণ্ডে মিসাইল সহ যে কোনো রকমের দূরপাল্লার অস্ত্রের, ক্ষেপণাস্ত্রে আক্রমণ হতে পারে। অথচ ইসলাম যদি আমরা পালন করতাম, তাহলে শুধু আমরা শান্তিতে আর নিরাপত্তায় থাকতাম তা না, গোটা বিশ্বকে আমরা একটা নিরাপদ পৃথিবী উপহার দিতে পারতাম। হযরত মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি 20 শতাব্দীর একজন বড় মাপের আল্লাহওয়ালা দার্শনিক বুজুর্গ ছিলেন, মাওলানা আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। 1999 সালের 30 কিংবা 31 ডিসেম্বর তিনি ইন্তেকাল করেন। আমি তখন দারুল উলুম দেওবন্দে ভর্তি পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার খুব আন্তরিক ইচ্ছা ছিল আমি ভর্তি হওয়ার পরে খুব দ্রুততম সময়ে ওনার সাথে গিয়ে সাক্ষাৎ করব, মিলিত হব, ওনার দোয়া নিব। তা আল্লাহ তাআলার ইচ্ছা, ভর্তি পরীক্ষার সময় মসজিদের মাইক থেকে আওয়াজ শুনলাম। অত্যন্ত দুঃখের সাথে জানানো যাচ্ছে যে আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি তিনি ইন্তেকাল করেছেন, তার ইন্তেকাল হয়ে গেছে। যেহেতু তার সাথে জীবদ্দশায় সাক্ষাৎ করার সুযোগ হয় নাই, তার ইন্তেকালের ঠিক 1 বছর পর আমি দেওবন্দ থেকে সফর করে তার কবর জিয়ারতের জন্য লখনউ গিয়েছি। লখনউর রায়বেরেলি অঞ্চলে তার প্রত্যেক বাড়ি, সেখানে মসজিদের পাশে তার কবর, সেই কবর আমি জিয়ারত করেছি। তিনি একটি কিতাব লিখেছিলেন, আজ থেকে প্রায় 100 বছর আগে সেই কিতাব লিখিত হয়েছে। তার যৌবনে, তিনি তখন একেবারে তগড়া যুবক। কিতাবটার নাম হলো মাজা খাসিরাল আলাম বিইনহিতাতিল মুসলিমিন। মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো। আজকে মুসলমান কোথাও শাসক না, মুসলমান শাসিত। ঠিক কি ঠিক না? 57টা রাষ্ট্র মুসলমানের, এরপরেও মুসলমান শাসিত, মুসলমান শাসক না। এই পৃথিবীতে মুসলমান শাসন করে না, গোটা মুসলিম জাতিকে, মুসলিম জাতির শাসকদেরকেও শাসন করে অন্য জাতি।
মুসলমানদের এই পতনে বিশ্ব কি হারালো, বিশ্বের কি ক্ষতি হলো? এই বিশ্ব থেকে শান্তি শেষ হয়ে গেছে, নিরাপত্তা ধ্বংস হয়ে গেছে। মুসলমানদের পতনে শুধু মুসলমান ক্ষতিগ্রস্ত হয়েছে তা না, মুসলমানদের পতনে এই পৃথিবীর প্রতিটা মানুষ, চাই সে মুসলমান হোক অমুসলমান হোক, শুধু মানুষ নয় পশু পক্ষী ক্ষতিগ্রস্ত হয়েছে। বনের পশুগুলো পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়েছে, ওরাও নিরাপদ না। তিনি যৌবনে কিতাব লিখেছেন, এত মোটা একটি কিতাব, এটার বাংলা অনুবাদ হয়েছে, যদি সম্ভব হয় আপনারা কিনবেন, পড়বেন। মুসলমানদের পতনে বিশ্ব কি হারালো, মুসলমানদের পতনে বিশ্বের কি ক্ষতি হলো, এই নামে বাংলাতে কিতাবটা আছে, অনুবাদ হয়েছে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলমান তো যুদ্ধ করেছে নিরাপত্তার জন্য, আর এরা যুদ্ধ বাধায় অস্ত্রের ব্যবসার জন্য। এরা অস্ত্রের ব্যবসা করে। দুইটা দেশ যদি শান্তিপূর্ণভাবে থাকে, ওদের ব্যবসা চলে না। কে অস্ত্র কিনবে শান্তিপূর্ণ অবস্থায়? ওরা ওদের অস্ত্র ব্যবসার জন্য দুইটা দেশের মধ্যে সংঘাত সৃষ্টি করে। ওদের অস্ত্রর ব্যবসা গরম, কোটি কোটি মানুষ মরলে কি আর বাঁচলেও কি, মানুষের সম্পদ ধ্বংস হলেও কি, থাকলেও কি। এমন একটা জাতির হাতে এখন বিশ্বের শাসন ব্যবস্থা। এই ট্রাম্প নামক একটা বদ্ধ পাগল গোটা বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। ঠিক কি ঠিক না? অথচ আমি আপনাদেরকে হুদাইবিয়ার সন্ধির, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটা অংশ, গুরুত্বপূর্ণ একটা অংশ। হুদাইবিয়ায় সন্ধি হয়েছিল কাফেরদের সাথে। রাসূলুল্লাহ যুদ্ধ চান না, জিহাদ ইবাদত, কিন্তু জিহাদের উদ্দেশ্য শান্তি প্রতিষ্ঠা, অশান্তি করা না, মারামারি উদ্দেশ্য না, দুষ্টদের দমন, এটাই উদ্দেশ্য। ওরা গোটা বিশ্বকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে, ওরা সন্ত্রাসী না। আর মসজিদের কোণে বসে একটা লোক নামাজ কালাম পড়ে, দাড়ি রেখেছে, আল্লাহর কথা বলে, ইসলামের কথা বলে, ও সন্ত্রাসী। ঠিক কি ঠিক না? এমন একটা পৃথিবীতে আমরা আছি। আমি আপনাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের হুদাইবিয়ার সন্ধির সে অংশটি শোনাচ্ছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে নিজের মাতৃভূমি চিরতরে বিদায় দিয়ে তিনি মদিনায় চলে আসলেন। এক এক করে ছয়টি বৎসর পার হয়ে গেল। যিনি কাবা ঘরের প্রতিবেশী, যার সকাল সন্ধ্যা জীবনের প্রতিটা মুহূর্ত কাবা ঘরকে ঘিরে, কাবা ঘরের চত্বরকে ঘিরে কাটত, যিনি জীবনের 53টা বৎসর কাবা ঘরের প্রতিবেশী ছিলেন, তিনি এবং তার সাথী সঙ্গী আবু বকর, ওমর, উসমান, মুহাজির, সাহাবারা 6 বৎসর কাবা ঘর দেখে না। কয় বৎসর? আমি আপনাদেরকে কিভাবে বুঝাবো? যেই দিন হাজিরা আরাফার ময়দানে আল্লাহ আমাকে অনেকবার নিয়েছেন, এবার আমি যেতে পারি নাই। সেই দিন একটা মুহূর্তের জন্য আমার শান্তি ছিল না, আমার মনটা অনেক খারাপ ছিল। আমি বারবার দেখছিলাম আরাফাতের দৃশ্য, আল্লাহর মেহমানরা সাদা কাপড় পরে সেখানে কি না করছে, কত না দোয়া করছেন। আমরা মাঝে মাঝে যাই, আমাদেরই এত মায়া, এত মহাব্বত ওই জমিনের জন্য, ওই পবিত্র ভূমির জন্য, যে রাসূলুল্লাহর জন্ম সেখানে, যে রাসূলুল্লাহর বেড়ে ওঠা সেখানে, মাতৃভূমি তার,
জন্মস্থান, যিনি কাবা ঘরের প্রতিবেশী, 53 বছর সেখানে কাটিয়েছেন, তাকে সেখান থেকে বঞ্চিত করা হলো, বের করে দেওয়া হলো। 6টা বছর একটা নজরের জন্য সে ভূমি দেখতে পাননি, কাবা ঘর নজরে পড়েনি, সেখানে যেতে পারছেন না। কত কষ্ট মনে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পর তার প্রাণ প্রিয় সাহাবীদেরকে নিয়ে বসে স্বপ্ন শুনতেন, স্বপ্ন বৃত্তান্ত বর্ণনা করতেন। একদিন ফজরের নামাজের পর রাসূলুল্লাহ নিজের স্বপ্নের কথা বর্ণনা করলেন। অন্য দিন সাহাবীদের স্বপ্ন শুনতেন আর ব্যাখ্যা দিতেন, কিন্তু আজকে খোদ রাসূলুল্লাহ নিজের স্বপ্ন বর্ণনা করলেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা, আমি স্বপ্নে দেখেছি ইহরাম অবস্থায় পবিত্র মক্কা নগরীতে আমি প্রবেশ করছি, তোমরা আমার সাথে আছো। ইহরামের সাদা পোশাক পরে আমি পবিত্র কাবা ঘরে তাওয়াফ করছি, তোমরা আমার সঙ্গে। সাফা মারওয়ার সাই করছি। উমরা শেষ করার পরে পশু জবাইয়ের মাধ্যমে হালাল হয়েছি, চুল কাটছি, নখ ফেলছি। ইহরামের এই দৃশ্য, কাবা ঘরে উমরা পালনের এই পুরা স্বপ্ন আমি নিজে দেখেছি। আল্লাহ রসুলের সাহাবারা রসুল্লাহকে রসুল বলে মানেন, নবী বলে মানেন। নবী কেমন হন, নবীর মর্যাদা কেমন হন, সবকিছু তারা জানেন। তারা জানেন নবীর স্বপ্ন সত্য। আমাদের স্বপ্ন আজগুবি, অসত্য হতে পারে। শয়তানও আমাদের স্বপ্নের মধ্যে প্রভাব বিস্তার করে, কিন্তু নবীদের ঘুম আর চেতন দুটোটা সমান। চেতন অবস্থায় শয়তান যেমন নবীর উপর প্রভাব বিস্তার করতে পারে না, ঘুমন্ত অবস্থায়ও নবীকে শয়তানের চক্রান্ত থেকে হেফাজত করেন কে? এই জন্য নবীর স্বপ্ন সত্য, এবং শুধু সত্য না, ওয়াহী। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জবাই করতে দেখলেন। সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানেন আমার বাবা খলিলুল্লাহ। এই জন্য সন্তানের মতামত জানতে চাইলে তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার, ও আমার বাবা, যা নির্দেশনা এসেছে আপনি তা পালন করেন, কার্যকর করেন, আমি রাজি আছি। স্বপ্নটা তু'মার, এটাও আমার, এটাও নির্দেশ, কারণ নবীর স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে ওয়াহী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্নের কথা বললেন, সাহাবীদের মন ছুটে গেল, মুহূর্তেই তারা উতলা হয়ে গেল, তাদের মন, তারা পাগল পারা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনার স্বপ্ন সত্য, আর একটা মুহূর্ত দেরি নয়, চলেন আমরা সবাই মক্কায় চলে যাই, আমরা উমরা করব। সাহাবাদের পিড়াপিড়িতে রাসূলুল্লাহ রাজি হয়ে গেলেন। ঘোষণা হয়ে গেল আশেপাশে রাসূলুল্লাহ উমরা করতে যাবেন। সাহাবারা সব সমাবেত হলো। ১৫০০ সাহাবী, বড় কাফেলা, ইহরামের কাপড় পরে উমরার জন্য রওনা করে দিয়েছেন। আল্লাহ, উমরা বা হজ করতে গেলে পশু নিয়ে যাওয়া এটা একটা ইবাদত। এখন সম্ভব না, বিমানে করে পশু নেওয়া যাবে? জোরে বলেন। সেখানে পশু নিয়ে যাওয়া, নিজের পালিত পশু সেখানে নিয়ে হজের পরে, উমরার পরে জবাই করে হালাল হওয়া, এটা একটা ইবাদত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবারা পশু নিয়ে গেলেন। ১৫০০ সাহাবীর বিশাল দল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার অদূরে হুদাইবিয়া নামক জায়গায়
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবু ফেললেন। এখন আরেকদিন রওনা করলেই মক্কায় পৌঁছা যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে তাবু ফেলে একজন লোককে ছদ্মবেশে পাঠালেন যে মক্কার অবস্থাটাকে একটু দেখে আসো। মুসলমান সবসময় সচেতন থাকবে, এটাই মুসলমানদের শিক্ষা আর নিয়ম, ঠিক কি ঠিক না? কখনো অবচেতন থাকবে না। মুসলমান সদা সর্বদা শত্রু পক্ষের যে কোনো গতিবিধি লক্ষ্য রাখবে এবং সচেতন থাকবে। এমন না যে শত্রুর ফাঁদে পা দিয়ে নিজের অস্তিত্ব, নিজের সবকিছু বিলিয়ে দিবে, বিকিয়ে দিবে, এটা মুসলমান না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে ছদ্মবেশে পাঠালেন। তিনি মক্কার অবস্থা জানার জন্য গেলেন। ফিরে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এই বিশাল কাফেলা যে এখানে এসেছে ওরা জানে, ওরা বসে নেই, ওরা যুদ্ধের জন্য প্রস্তুত এবং কোনোভাবেই আপনাকে মক্কায় ঢুকতে দিবে না। আপনার সাথী সঙ্গী যারা উমরার জন্য এসেছে কাউকে মক্কায় ঢুকতে দিবে না। আমি জিজ্ঞেস করি, মসজিদ কার ঘর? জোরে বলেন। এখানে এই মসজিদে এলাকার মানুষকে যেমন ঢুকতে দেওয়া লাগবে, এলাকার বাহির থেকেও কোনো মুসল্লি আসলে আপনি বাধা দিতে পারবেন? কারো এই ক্ষমতা আছে? এটা কার ঘর? মসজিদ থেকে বাধা দেওয়া, ইবাদত করতে বাধা দেওয়া, এটা অনেক বড় অন্যায় আর জুলুম। মক্কার লোকেরা মক্কায় প্রবেশ করতে দিবে না, রাসূলুল্লাহকে যুদ্ধের জন্য প্রস্তুত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম অবস্থায়, ইহরাম পরিহিত অবস্থায়, ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হাজ্জি, হজের মধ্যে কোনো ঝগড়াঝাটি নাই। ইহরাম অবস্থায় কোনো মারামারি, হানাহানি, কোনো তর্ক বিতর্ক নিষেধ। এই জন্য রাসূলুল্লাহ যেহেতু উমরা করতে যাচ্ছেন, যুদ্ধ প্রস্তুতি রাসূলুল্লাহর নাই, শুধু খাপের ভিতরে তরবারি আছে, আর কিচ্ছু নেই, কোনো অস্ত্র নেই কারো কাছে। আর এই নিরস্ত্র ইহরাম পরিহিত লোকদেরকে পবিত্র মক্কার জমিনে ঢুকতে দেবে না তো দেবে না, পাশাপাশি যুদ্ধের জন্য তারা প্রস্তুত। আল্লাহ রসুলের কাছে যখন এই সংবাদ পৌঁছল, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার প্রকাশ্যে একজন লোক পাঠালেন যে তাদের কাছে গিয়ে বলো, আমরা শুধু আল্লাহর ঘরে এসেছি, আমরা উমরাকারী, এই ঘর মক্কাওয়ালাদের না, এই ঘর কার? জোরে বলেন। আল্লাহ। মক্কাবাসী মক্কায় আছে বিদায় এই ঘরে কাউকে আসতে দিবে না, এই বাধা দেওয়ার ক্ষমতা, অধিকার তাদের না। আমরা শুধু আল্লাহর ঘরে তওয়াফ করবো, উমরা করবো, এই জন্য আসছি। মক্কার লোকেরা বলে, না, আমরা তাদেরকে ঢুকতেই দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে আবার রওনা করলেন মক্কার দিকে। কিন্তু কি আজব, আল্লাহ রসুলের উটনির নাম ছিল কসওয়া। এই কসওয়া নামক উটনি রাসূলুল্লাহকে নিয়ে 2-4 কদম চলার পর বসে গেল। তাকে উঠানোর চেষ্টা করা হচ্ছে, সে আর উঠছেই না, বসে আছে একবারে। সাহাবাগণ আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন, এই উটের এই বদভ্যাস নাই, এই পর্যন্ত এত বৎসর এই উটনিতে আমি সাওয়ার হই, কখনো কোথাও বসে যায় নাই। নিশ্চয়ই ওই আল্লাহ রাব্বুল আলামিন যিনি হস্তি বাহিনীকে মক্কায় প্রবেশ করতে বাধা দিয়েছিলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন আমার উটকে এখানে আটকে দিয়েছেন। এই উটকে বাধা দিচ্ছেন স্বয়ং কে? আল্লাহ। অতএব জোরাজুরি করা যাবে না, এখানে থাকো।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে লক্ষ্য করে বললেন, ও আমার সাহাবারা, মক্কাবাসী আল্লাহ তাআলার কোন মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন বিষয় যদি আমার কাছে না চায়, স্বাভাবিক যে কোনো বিষয় আমার কাছে দাবি করলে আমি তাদের সব দাবি পূরণ করব, সব চাওয়া পূর্ণ করে দেব। মক্কাবাসীর পক্ষ থেকে দূত আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্ধির প্রস্তাব দিলেন যে মক্কাওয়ালারাও যুদ্ধ করতে করতে ক্লান্ত, বদর গেছে, উহুদ গেছে, খন্দকের যুদ্ধ হয়েছে, ওরাও ক্লান্ত, আমরাও ক্লান্ত, একটু যুদ্ধ বন্ধ হোক। আমরা একটা চুক্তি করতে পারি কিনা যে তোমরাও শান্তিতে থাকবো, আমরা একটু শান্তিতে থাকবো। প্রস্তাব কার পক্ষ থেকে? জোরে বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শান্তির প্রস্তাব। মক্কার লোকেরা শান্তির প্রস্তাব মানতে রাজি না, চোরাগুপ্তা হামলা করবে। খালিদ ইবনুল ওয়ালিদ তখনও মুসলমান হন নাই। খালিদ ইবনুল ওয়ালিদ তাকায়া দেখে মুসলমানরা সুন্দর করে নামাজ আদায় করছে, জোহরের নামাজ। এমন সুন্দর জামাতের নামাজ খালিদ ইবনুল ওয়ালিদ জীবনেও দেখে নাই। জোহরের নামাজ পড়ছে একজন ইমামের পিছনে, মুসল্লিরা একসাথে রুকুতে যায়, একসাথে সেজদা করে। নামাজের এই সুশৃঙ্খল অবস্থা দেখে সে মন্তব্য করল, নামাজ তো আগে থেকে জানি না, জানলে আমি নামাজের মধ্যে আক্রমণ করতাম। এই নামাজে যখন সেজদায় যায়, রুকুতে যায়, তখন আক্রমণের সুবর্ণ সুযোগ। তার সাথী সঙ্গীকে বলল যে এই নামাজ নিশ্চয়ই কিছুক্ষণ পরে আবার পড়বে, তখন আক্রমণ করে দেবে। আল্লাহর কি হিকমত, জোহরের নামাজ শেষ করার পর আসরের নামাজের আগেই সলাতুল খাউফ নামক যুদ্ধের ময়দানে মুসলমান যোদ্ধা জাতি, মুসলমানের সারা জীবন যুদ্ধে বিগ্রহে কাটবে, আর নামাজও মাপ নাই। যুদ্ধের ময়দানে নামাজও এমন পদ্ধতিতে হবে শত্রুপক্ষ মুজাহিদ নামাজে রত অবস্থায় হামলা করতে না পারে, এই ব্যবস্থা সালাতুল খাউফ নাজিল করলেন কে? আল্লাহ। সালাতুল খাউফের বিশ্লেষণ কেমনে করব আপনাদেরকে? তালেব ইলমরা বুঝে, যারা তাফসীর পড়ে, দুই গ্রুপে ভাগ হয়ে যাবে। সালাতুল খাউফ এমন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত অবস্থায় নামাজ পড়বে। মুসলমান কি অবস্থায় নামাজ পড়বে? মুজাহিদ, জোরে বলেন। এক ইমাম, ইমামের পিছনে 2 রাকাত পড়বে একদল, 2 রাকাত পড়ে তারা আবার পাহারায়। অপর দল দ্বিতীয় 2 রাকাত পড়বে, তারা আবার পাহারায়। সালাতুল খাউফের বিস্তারিত বিশ্লেষণ এখন করার সময় না, শুধু এতটুকু যে আমরা যেভাবে নামাজ পড়ি, এই নামাজের নিয়মেরও একটু ব্যতিক্রম নিয়মে সালাতুল খাউফ পালন করতে হয়, আদায় করতে হয়। শত্রুপক্ষ আক্রমণ করতে পারবে না। নামাজ অবস্থায়ও অস্ত্রে শস্ত্রে সজ্জিত অবস্থায় মুসলমান মুজাহিদ শত্রুর মোকাবেলায় দাঁড়ানো থাকবে। আল্লাহু আকবার। দিনের বেলায় হামলা করতে পারে নাই, গভীর রাতে বিশাল সশস্ত্র বাহিনী মুসলমানদেরকে আক্রমণ করতে যখন আসলো, আল্লাহর রসুল এবং সাহাবারা সতর্ক, অসতর্ক নয়, সতর্ক। মুসলমানের উপর আক্রমণ করে পালায়া যাবে। যারা আক্রমণ করতে আসছে ওরা বুঝতেই পারে নাই, ওদের সকলকে ঘেরাও করে গ্রেপ্তার করা হলো। প্রায় 70 জনের অধিক বন্দী হলো।
রাসূলুল্লাহ যুদ্ধ চান না, ইহরাম অবস্থায় শান্তি চান। সবাইকে সকালবেলায় নাস্তা করাইয়া খাওয়া দাওয়া করাইয়া সুন্দরভাবে মাপ করে ছেড়ে দিছেন, ক্ষমা করে দিছেন। রাসূলুল্লাহর এই চরিত্র দেখে মক্কার লোকেরা প্রভাবিত হলো, সন্ধির পক্ষে তারা আসলো। লম্বা আলোচনা করার সুযোগ নাই, রাসূলুল্লাহর সাথে ওদের সন্ধি হলো। এমন এমন দাবি তারা করলো বাহ্যিকভাবে মুসলমানদের ইসলামের অবমাননা যেন হচ্ছে, আসলে অবমাননা নয়। আল্লাহ রসুল তাদের সব দাবি মেনে নিলেন। 10 বৎসরের জন্য সন্ধি হলো। কয় বছর? জোরে বলেন। শান্তি চুক্তি হলো, যুদ্ধ বন্ধ। কয় বছরের জন্য? সেই চুক্তি লঙ্ঘন করলো কাফেররা। আল্লাহ যদি তৌফিক দেয় আমি আপনাদেরকে চুক্তি লঙ্ঘন তারা কিভাবে করলো সে বিষয়গুলো শোনাবো। আজকে শুধু এতটুকু বলতে চাই, পৃথিবীতে যত জাতি আছে, যত ধর্মাবলম্বী আছে, সবচাইতে শান্তির পক্ষে কাজ করে সবচাইতে বেশি কারা? জোরে বলেন। মুসলমান এখনো কোনো দেশে আক্রমণ করে নাই। মুসলমান নির্যাতিত, মুসলমান মজলুম, মুসলমান জালেম নয়। যারা ইরাক আক্রমণ করে ইরাক রাষ্ট্রকে ধ্বংস করেছে, লিবিয়া নামক রাষ্ট্রকে ধ্বংস করেছে, সিরিয়ায় লক্ষ লক্ষ নারী শিশুকে হত্যা করেছে, ফিলিস্তিনে নির্বিচারে গুলি চালিয়ে ফিলিস্তিনকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, এখন ইরান আক্রমণ করছে, সামনে পাকিস্তানের টার্গেট তারা প্রকাশ করে দিয়েছে। ওই জালেমদেরকে মুসলমান রুখে দিতে হবে। রাজি আছি তো ইনশাআল্লাহ? আমরা শান্তির পক্ষে, শান্তির পক্ষে হাজার নয় ১৫০০ বছরের হাজার হাজার ঘটনা আমাদের ইতিহাসে আছে। কিন্তু কোন অশান্তি সৃষ্টিকারী আমাদের গায়ে হাত তুলবে, মুসলমান বসে থাকবে না ইনশাআল্লাহ। শুধু ঈমান আর আমলের উপর উঠতে হবে। ঈমান আমল নাই, সব আছে, কোনোটাই কাজে লাগবে না, যেমন বর্তমান পৃথিবীর অবস্থা। এই জন্য আমার আওয়াজ তো হয়তো এই মসজিদের 4 দেয়ালের মধ্যে, এর বাহিরে পৌঁছবে কিনা জানি না, কেউ শুনবে কিনা, কিন্তু যারা আমার আওয়াজ শুনছেন আমি তাদের কাছ থেকে ওয়াদা নিতে চাই, আমরা আল্লাহকে মানবো ইনশাআল্লাহ, নামাজ ছাড়বো না ইনশাআল্লাহ, রাজি আছি, আল্লাহর বিধান পালন করব ইনশাআল্লাহ। বলেন জুমা মসজিদ কানায় কানায় যেমন পূর্ণ, 5 ওয়াক্ত মসজিদকে কানায় কানায় পূর্ণ করব। রাজি আছেন? আপনি ফজরের নামাজ পড়েন না, আপনার দ্বারা কিচ্ছু হবে না, আপনি আল্লাহর এই জমিনে বোঝা। ঠিক কি ঠিক না? আমরা যদি ঈমান আর আমলের উপর উঠে যাই, একটা একটা করে সব আল্লাহ ঠিক করে দিবেন। কোন জালিম মুসলমানদের দিকে হাত সম্প্রসারণ করবে এই তো দূরের কথা, চোখ তুলে তাকানোরও সাহস পাবে না ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা একটা নিরাপদ পৃথিবী চাই। আল্লাহ যেন ঈমান আমল ঠিক করার এবং একটা নিরাপদ পৃথিবী বিশ্ববাসীকে উপহার দেওয়ার তৌফিক আমাদের দান করেন। আমিন ওয়া আখির।